আশা দেবী ছিলেন নিজেই নিজের পরিচয়ের মাধ্যম। 1943 সালে মাত্র 9 বছর বয়সে দিদি লতা মঙ্গেশকরের হাত ধরে সঙ্গীত জগতে পা রাখেন আশা ভোসলে। 50-এর দশকে যখন লতা দিদি একের পর এক সুপারহিট গান দিয়ে রাজত্ব করছেন, তখন আশাকে লড়তে হয়েছে লতার বোন পরিচয়ের সঙ্গে। শুরুতে তাকে সীমাবদ্ধ রাখা হয়েছিল হালকা ও চটুল গান, কিন্তু তিনি থেমে যাননি। পিয়া তু দম মারে দম এই গানগুলোর মাধ্যমে তিনি তৈরি করে নিয়েছিলেন নিজের আলাদা পরিচয়। অনেকেই ভাবেন আশা মানে শুধু চটুল গান, কিন্তু 1981 সালে ওমরাও জানের গজল গিয়ে তিনি সেই ধারণা ভেঙে দেন। গভীরতা, মাধুর্য আর আবেগ দিয়ে তিনি জিতে নেন জাতীয় পুরস্কার। এরপর ইজাজত ছবির গান মেরা কুছ সামান তার কণ্ঠে পৌঁছে যায় আবেগের এক নতুন উচ্চতায়। লতার বোন পরিচয় ছাপিয়ে তিনি হয়ে ওঠেন নিজেই এক কিংবদন্তি আশা ভোসলে। তার জীবনও ছিল অনেক কষ্টের। মাত্র 16 বছর বয়সে পরিবারের অমতে নিজের চেয়ে অনেক বড় গণপতরাও ভোসলেকে বিয়ে করে। 1960 সালে সেই সম্পর্ক ভেঙে যায়। 2 সন্তানকে নিয়ে ফিরে আসেন মায়ের কাছে। তবুও ভোসলে পদবি তিনি ছাড়েননি। এরপর 1980 সালে নিজের চেয়ে ছোট আর.ডি. বর্মনকে বিয়ে করে। আরও একবার ভেঙে দেয় সমাজের বাধা নিয়ম। আর সেই বিদ্রোহী, সেই সুরেলা কণ্ঠ চিরতরে নিস্তব্ধ হয়ে গেছে, কিন্তু রেখে গেছেন হাজার হাজার কালজয়ী গান আর এক অন্যতম জীবনের গল্প। আপনি যেখানে আছেন ওইখানেই ভালো থাকুন।